মদিনায় শুয়ে শুয়ে এখনো নবী কাঁদে, আবার হাসরের ময়দানেও নবী আপনার আমার জন্য কাঁদবে। তবে যুবকরা নামাজ পড়ো না, শুই না লও। আজকে নামাজের কথা বললে মুখে ঠাডা পড়িয়া যায়। কেন নামাজ পড়বা না? আল্লাহর নবী তোমার আমার জন্য কত কষ্ট করে নামাজ আনছে, শুই না লও। একদিন সন্ধ্যাবেলা আবু জাহাল আর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সামনাসামনি দাঁড়ানো। হঠাৎ করিয়া আবু জাহাল সরাসরি বলে না, ডাইরেক্ট বলে না, মনে মনে বলতেছে, আল্লাহ মুহাম্মদকে এত সুন্দর একটা চেহারা দিছ রে, যেই চেহারাখানা দেখলে কলিজাখানা ঠান্ডা হইয়া যায়। সুবহানাল্লাহ। এত সুন্দর কি মানুষ হয়? এত সুন্দর চেহারা, যেই চেহারাটা দেখলে কলিজাটা ঠান্ডা হইয়া যায়। বার ঘুমাইতে যায়, আল্লাহর নবীও ঘুমাইতে যায়, আবু জাহেলও ঘুমাইতে যায়। পরদিন সকালবেলা উইঠা আবার আবু জাহেলের সাথে নবীর সাথে আবার সাক্ষাৎ হয়। আবু জাহেল তাকাইয়া দেখে যে সন্ধ্যাবেলা নবীকে যতটা সুন্দর দেখছিল তার চাইতে 1000 গুণে বেশি সুন্দর সকালবেলা দেখা যায়। এবার আবু জাহেল আওয়াজ দিয়ে কয়, কি ও মুহাম্মদ, কি ব্যাপার? বলে, কি চাচা? বলে, গতকাল সন্ধ্যাবেলা তোমাকে দেখলাম সুন্দর, সকালবেলা দেখি তুমি অতি সুন্দর। এত সুন্দর তুমি কেমনে হও? কি তোমার চেহারা লাগাও? কি পেইজস লাগাও? কি ফেরেন লাভলি না ফেরাউন লাভলি লাগাও? আমার একটু বলো, আমিও সেই ফেরাউন লাভলি লাগাবো। কি আমাকে দেশের যুবকরা কি লাগায়? পেইজস, হ্যাঁ, এরপরে আরো কত দামি দামি সাবান, এরপরে ফেরেশ লাভলি না ফেরেন লাভলি না ফেরাউন লাভলি আল্লাহ জানে। এই লাভলি সাবলি লাগাইয়া 5 বার দৈনিক চেহারা ধোয় ফেইজস দিয়ে, আর ওই 5 ফির ওই ফেরাউন লাভলি লাগায়। ও লাগাইলেও চেহারা ফেরাউন ফেরাউন দেওয়া যায়। কি কথা বল না? ঠিক না? ও লাগাইয়াও সুন্দর আর হইতে পারে না। সুন্দর হবে কেমনে? সারা জীবন গুনাহ করবা আর ওই ফেইজস মাখবা, মুরগির গু পায়খানা মাখাইয়া সুন্দর হওয়া যায় না। সুন্দর হইতে হইলে আল্লাহর কালা, আল্লাহর নামাজ পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করা লাগবে। কি কথা বল না? ঠিক না? এ যত ফেইজস লাগাও, এ দুনিয়াতে ওযুর পানির চাইতে বড় ফেইজস আর এই জগতে হইতে পারে না। কথা বল না? ঠিক না? এই যে চেহারাখানা দেখছেন না, ইয়া সব করুয়া তেল মাহা, মগো পট্টইলে ভাষায় কয় করুয়া তেল মানে সরিষার তেল। এই সরিষার তেল না, এই জন্য তো চেহারায় কি কোনো স্পট করে বই রয়েছে? তোরা হারাঙ্গা দিন চেহারায় আঙ্গুল দিয়ে খোটোস, কি জন্য? কয় ওই ফেইজস লাগাই, এই জন্যে নামাজ পড়ে না। ওযুর পানি কত সুন্দর। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা উনি দেখতেন ওযুর পানি দিয়া গুনাহ ঝইরা যায়। এক যুবক চুরি করে দিয়েছে, কয়, এই যুবক তুমি এইমাত্র চুরি করে দিয়েছো তাই না? আজকে চুরি করছো? কয়, হয় হুজুর। আপনি চুরি করছে, আপনি জানলেন কেমনে? কয়, আমি দেখতে পাইতেছি যে তোমার এই ওযুর পানির সাথে চুরির গুনাহ ঝইরা পইরা যাইতেছে। আর এক যুবক জেনা করে দিয়েছে, জেনা করে পরে ডাক দিয়ে কয়, এই যুবক তুমি কি জেনা করে দিয়েছো কিছুক্ষণ আগে? কয়, হুজুর আপনি দেখলেন কোন সময়? আমি দেখি নেই, আমি দেখতেছি ওই ওযুর পানির সাথে তোমার জেনার গুনাহ জইরা যাইতেছে। তাহলে গুনাহ হলো অন্ধকার, নেক হলো আলো। গুনাহ কালো আর নেক হলো আলো। তা গুনাহ যখন আপনি ওযু করবেন, ওযুর পানির সাথে আপনার গুনাহগুলো জইরা পইরা যাবে, চেহারায় কোনো গুনাহ থাকবে না, থাকবে শুধু নেক, নেকের আলো থাকবে। 1 সপ্তাহ নামাজ পড়ো, ওযু করো, চেহারা যদি না ফেরছে 1 সপ্তাহ পরে আমি আব্দুর রহমানের ফোন দিয়ে গালাগালি করি যে আপনার কথা সঠিক হয় নাই। খালি ওযুর পানি লাগাও, এর চাইতে বড় ফেইজস আর হয় না। নামাজ পড়ে না, কালাম পড়ে না, খালি ফেইজস মাইকে কিছুক্ষণ 5 মিনিটের জন্য একেবারে মাইয়া ভাও করার লেগে উনি পাগল হইয়া যায়। চেহারা সুন্দর দাঁড়িয়ে লেগে ঘরেতে বংশ, তুই জীবনও সুন্দর হইতে পারবি না। কি কথা কর না? ঠিক না? এই আবু জাহেল আওয়াজ দিয়ে কয়, মুহাম্মদ কি চেহারা লাগা আমারে বলো। আল্লাহর নবী বলেন, চাচা আমি তো কিছু লাগাই নাই, তবে চাচা আমি গতকালকে বাইতুল মুকাদ্দাস গেছিলাম, ওখানে গিয়া 2 রাকাত নামাজ পড়েছি। তারপরে আল্লাহর আরশে আমি গিয়া কথাবার্তা বলে আল্লাহর সাথে কথাবার্তা বইলামি আসছি। এই কথা বলার পর আবু জাহেল একটু রাগ করিয়া ফেলাইল। আবু জাহেল রাগ করিয়া বলে, ভাতিজা তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। বলে, কেন চাচা মানতে পারলেন না? বলে, আমি তো বাইতুল মুকাদ্দাস গেছিলাম, কারণ যে বাইতুল মুকাদ্দাস যাইতে 30 দিন সময় লাগে আর আসতে 30 দিন সময় লাগে। টোটাল কয় দিন সময় লাগে?
60 দিন, মানে 2 মাস সময় লাগে যাইতে আর আইতে। সেখানে তুমি গতকাল রাত্রিবেলায় কেমনে আসলা আর গেলা, এটা তো আমার বিশ্বাস হইল না। কাজী বাতিদা শুইনা লাও, এমনি তুমি আমার মাথা গরম কইরো না। তোমারে দেখলে এমনি আমার হিংসা হয়। আল্লাহর নবী বলেন, কেন চাচা আমারে দেখলে তোমার হিংসা হয়? বলে, শুইনালা মুহাম্মদ, কেন হিংসা হয়? কারণ এলাকায় তো তোমার কিছু ভক্তবৃন্দ তৈরি হয়েছে। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি, মানুষ তোমার বাড়ি যায় আমার বাড়ি আসে না, মানুষ তোমার কাছে যায় আমার কাছে আসে না, মানুষ তোমাকে সম্মান দেয় আমাকে সম্মান দেয় না, মানুষ তোমাকে সালাম দেয় আমাকে সালাম দেয় না। এই জন্যে আমার বড় হিংসা হয়। আমি তোমাকে এলাকা সারা কেমনে করবো সেই সুযোগ খুঁজতেছিলাম, কিন্তু সুযোগ আমি পাই না, সুযোগ হয় না। আজকে মনে হয় সুযোগ পাইয়ে গেলাম তোমার এই কথার কারণে। বলে, কি কথার কারণে? বলে, এই যে কথাটা বললা বাইতুল মুকাদ্দাস গেছো আর আসছো, এই কথাটা দুনিয়ার কোনো মানুষ বিশ্বাস করবে না। কারণ যেই জায়গায় যাইতে আর আসতে সময় লাগে 2 মাস, সেখানে এক রাইতের ভিতরে সম্ভব না। কাজে আজকে যে কথাটা বললা, আমারে পাগল বুঝাইও না। এই কথা দিয়েই তোমার ভক্তবৃন্দগুলাকে তোমার বিরুদ্ধে লিলাই দেব, এরাও তোমার এই কথাকে বিশ্বাস করবে না। এই কথা বলার পর বলে, তোমার যে ভক্ত, আল্লাহর নবীর ভক্ত হলো আবু বকর, ওসমান, ওমর, ওসমান আলী, এরা হলো আল্লাহর নবীর ভক্তবৃন্দ। এবার বলে যে, তুমি যে কথাটা বললা, এই কথা আবু বকর বিশ্বাস করবে না, ওমরও বিশ্বাস করবে না। কাজে এদেরকে দিয়ে আমি তোমাকে তাড়াবো। এবার আবু জাহেল রওনা দিলেন। আবু জাহেল দৌড়াইতে দৌড়াইতে গেলেন আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়ি দিয়ে দরজায় নক দিলেন। আবু বকর দরজা খুইলা দিল। আবু বকর দরজা খোলার পর তাকে দেখে আবু জাহেল দাঁড়ানো। আওয়াজ দিয়ে কয়, কি ও আবু জাহাল, কি ব্যাপার, তুমি কেন আসলা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল ডাক দিয়ে কয়, আবু বকর। বলে, কি হয়েছে? কয়, মুহাম্মদ একটা পাগল। আবু বকরের মেজাজ গরম। আবু জাহেলের বাচ্চা, শালা, কি শালা না কস কি রে? আবু বকর এমন ধমক দেশে, ধমকের ঠেলায় আবু জাহেল 10 হাত পিছনে গিয়ে দাঁড়াইছে। একটু জোরে বলা যায় আল্লাহু আকবার। তাহলে নবীর আশেকের পাওয়ার। আমার নবীর গালি দেবে আর আশেক নরম হয়ে বই থাকবে, এরকম আশেক নবী তৈরি করে নাই। কি কথা কর না, ঠিক না? আবু জাহেল ডাক দিয়ে কয়, কি আবু বকর, তুমি তো নরম, তুমি এত গরম কে? এলাকায় যদি কোনো মানুষ নরম থাকে, দেখবেন ওই মানুষটার যদি কেউ একবার চেতায়, ওই মানুষটা দেখবেন পুরো এলাকা শুদ্ধ কিন্তু কাঁপায়। পরে দোকানকারে 4 দোকানে বই আলোচনা করে যে এই নরমদারে গরম করলে কেটা, কি কয় কি কয় না। তাই এই সমস্ত সাহাবিদের মধ্যে সব থেকে নরম সাহাবি কেটা? আবু বকর। এই আবু বকরই ঠিক আছে। আবু জাহেল আওয়াজ দিয়া কয়, কি আবু বকর, তুমি তো এত চেতার পাটি না, তুমি কেন এত রাইগে গেলা? আবু বকর আওয়াজ দিয়া কয়, তুই আমার নবীরে পাগল বইলে গালি দিবি, আমার নবীরে ছাগল বলবি, যখন যা মনে চায় তাই বইলে গালি দিবি, যখন যেটা মনে চায় সেইটা করবি, আমার নবীরে লুচ্চলম্পট বলবি, আমার নবীরে সন্ত্রাস বলবি। এই কথাগুলো নবীর কোনো আশেকরা শুই না চুপ থাকতে পারে না, ঠিক কিনা? যেখানে পাবা নবীর দুশ্মনগুলো করে মাইরা মাটির মধ্যে চাপা দিয়ে দিতে হবে। এই কথা কর না কা? আমাকে বাংলাদেশে আছে ওই নবীর দুশ্মন কিছু ধরা খাইলে যুবকরা কয়েকখান কিল ঘুষি দিয়ে পুলিশের হাতে দিয়ে দেয়। আরে পুলিশের হাতে বাকি সেজন্য মাং সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীর দুশ্মন করে কতল করা ফরজ, আরে ডাইরেক্ট মারিয়ে ফেলাবা। ওরে যেখানে বাবা যে নবীর দুশ্মন যদি খবর পাই, ওরে ডাইরেক্ট কিলেইয়ে ঘুষিয়ে লাগতি মুতি সব পাড়াই পড়াই মারিয়ে ফেলাবা। এরপরে পুলিশে ফোন দেওয়া যে, স্যার এখানে একটা লাশ আছে, এই লাশটা নিয়ে যান। পুলিশ যদি জিজ্ঞেস করে এটা কিসের লাশ বা কার লাশ, আপনি তখন ডাইরেক্ট বলবেন এটা নবীর দুশ্মনের লাশ। কথা বল না কা? ডাইরেক্ট নবীর দুশ্মনের লাশ। আমার কথা, সে কিছু নেতা আছে এই খাতা বালিশ, এরা আইয়া আবার একটু ট্যাকেল দেয়, খবরদার মারিস না, পুলিশের হাতে দিয়ে দে। তুমি কসুর নেতা হইছ? নেতা হইলে নেতার মতো হইতে হবে। তোমারও নবী আমারও নবী, তোমার নবীর দুশ্মন নবীর গালি দিয়েছে, তুমি ডাইরেক্ট বলবা যে তোরা আমার নবীর দুশ্মন, পিড়েই মারিয়ালা। এদিক দিয়ে প্রশাসন যা করে সব আমি বুঝবো আনে, তাহলে তুমি আবার নেতা। কি কথা কর না, ঠিক না? উনি আর নেতা হইতে না, উনি খাতা বালিশ হই বই 2টা ভোট পাওয়ার আশায়। কি যুবকরা ওখানে খারাই রইছু গা? এখানে আসো, ওয়াজ করি যুবকগুলো লইয়া, নারীদের পর্দা লইয়া। যুবকরা যদি না পাই, যুবকরা আসে কি আশায় আছে আল্লাহ জানে। তা কয়টা বাজে? 8:15। 8:15 বাজে গেছে।
সবাই আল্লাহ অল্প সময়ের ভিতরে যতটুকু গুনাহগান যায় আসে নবীর উম্মতেরা। এবার আল্লাহর নবী আবু বকর বললেন, আবু জাহাল ফাল কথা কবি না। আবু জাহাল ডাক দিয়া কয়, তাই আমি ওরে পাগল কব না, তাই কব কি? বলে কেন, কি জন্যে বলবি? কয় তাই মোহাম্মদ কয় কি? বলে কি কয়? বলে মোহাম্মদ বলে গতকাল রাত্রিবেলা নাকি বাইতুল মুকাদ্দাস গেছে আর আইছে, আর সে আজিমও গেছে। তাহলে পাগল মার্কা কথা কইলে পাগল বলবে না কি করবে? বলে এ কথা কি বলছে? বলে যেই বাইতুল মুকাদ্দাস যাইতে 30 দিন সময়, আসতে 30 দিন সময়, আমি তো চিনি, আর উনি নাকি গতকাল রাত্রে গেছে আর আইছে। এরকম কথা বললে আমি কি করব? কে বলছে এই কথা? মুহাম্মদ নিজে কি বলছে? আবু বকর বলেন। এবার আবু জাহাল বলে, আমি এই মাত্র মুহাম্মাদের সাথে কথা বইলে এই মাত্র আসলাম, মুহাম্মদ নিজের মুখে এই কথাগুলো বলছে। আবু বকর আওয়াজ দিয়া কয়, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের জবান দিয়ে বইলা থাকে তাহলে এই কথায় কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই, 100% সত্য বলছে। সুবহানাল্লাহ। ওখান থেকে আবু বকর হইয়া গেল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহালের চেহারাটা কালা হয়ে গেল টপ করিয়া। যখন কিছু মানুষ আসে আরে আসুক শরম দিলে দেখবেন মুখটা কেমন জানি একটা ফ্যাকাশে হয়ে যায়, ঠিক না? আবু জাহেলের মুখটা বেজার। আবু জাহেল আওয়াজ দিয়া কয়, আবু বকরের কাছে আসাটাই আমার একেবারে বেহুদা, পান্তাবাত হয়ে গেলে। এবার আবু জাহাল মুখ বেজার কইরা চইলা যায়। এদিক দিয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী বড় বড় সাহাবীদেরকে ডাইকা নবীর এই মেরাজের ঘটনা বললেন। ওমর আওয়াজ দিয়ে আবু বকর, আল্লাহর নবী আল্লাহ অবশ্যই আমাদেরকে কিছু দিয়ে দিছে, না হয় আল্লাহর নবী আমাদের জন্য কিছু নিয়ে আসছে। এই কথা বলার পরে চলো নবীর দরবারে গেলেন। নবীর দরবারে হাজির। আল্লাহর নবী এবার আওয়াজ দিয়ে ওমর আওয়াজ দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি আল্লাহ কিছু দেয় নাই? আল্লাহর নবী বলেন, ওমর অবশ্যই আল্লাহ তোমাদেরকে দিছে ভালোবাসা, আমিও তোমাদের জন্য নিয়ে আসি। ওমর আওয়াজ দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহ আমাদেরকে দিছে? আল্লাহর নবী বলেন, ওমর, আল্লাহ তোমাদেরকে ভালোবাসা 5 ওয়াক্ত নামাজ দান করছে। সুবহানাল্লাহ। ওমর আওয়াজ দিয়া কয়, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসা দেয় তাহলে আমরাও আল্লাহর এই হুকুমকে ভালোবাসা পালন করব, কোনো দিনও অমান্য করব না। ওমর আওয়াজ দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কখন কিভাবে কিরকম আদায় করব, কেমনে নামাজ পড়বো, কয় ওয়াক্ত পড়বো আমরা তো জানি না। আল্লাহর নবী বলেন, ওমর একটু বসো, আমি তোমাদেরকে বয়ান কইরা শোনাবো, তাফসীর ব্যাখ্যা কইরা। আমি যেমন আপনাদেরকে বয়ান কইরা শোনাইতেছি, আল্লাহর নবী ও সাহাবীদেরকে সামনে বসাইয়া স্টেজে বসেই বয়ান কইরা তাফসীর কইরা সাহাবীদেরকে শুনাইছে। যখনই আল্লাহর নবী খুতবা আরম্ভ করবে এমন সময় আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান বড় বড় কাফের লিডাররা আল্লাহর নবীর দরবারে আইসা ডাক দিয়ে কয়, ইয়া মুহাম্মদ, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মজলিসে ওমর, আল্লাহর নবী বয়ান আরম্ভ করবে, ওমরের মেজাজটা টাস করে গরম হয়ে গেল। ওমর ডাক দিয়া কয়, আবু জাহিল্লার বাচ্চা, আবু সুফিয়ান, যা, নইলে আমি যদি একবার ছুরি বাইর করি তাহলে তো কয়টারে কোবাইয়া কচু কাটা করবো, দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ নবী নামাজ আনছে, আমাদেরকে বয়ান করে শোনাবে। আবু জাহেল বয়ার ঠেলায় কয়, মোহাম্মদ কয় কি কয়, ওমর একটু থামাও। ও কাম বুঝে লাইছে যে আমি তো চিন্তা করি ও যে আবু বকরের দরজায় দাঁড়িয়ে বলছে যে আবু বকর মোহাম্মদ পাগল, ও যদি ভুল করমে ওমরের দরজায় যাইতো, হ্যাঁ, আর ওমরের সামনে যদি বলতে যে ওমর মোহাম্মদ পাগল, ওর কি কল্লা নিয়ে আসতে পারতো? ওরে আল্লাহ বাঁচাইছে না, ওর তো কপাল ভালো, ও বাঁচে গেছে। এই মজলিসের ভিতরে ওমর বসা। এবার আল্লাহর নবী বলে, ওমর একটু থামো, যেখানে নবী আছে যেখানে ওমরের কোনো বেল নাই। এটা সেই ওমর, যেই ওমর রাস্তা দিয়ে চললে শয়তানও 40 দিন ওই রাস্তায় চলতো না। ওইটা সেই ওমর যেই ওমরের বয়ে মদ দুধে পরিণত হইয়া যায়। এটা সেই ওমর যেই ওমরের কাছে বিচার চাইতে গেছে, আল্লাহর নবীর বিচার পছন্দ হয় নাই, কোপ দিয়ে কল্লা ফালাইয়া দিয়েছে। এবার আল্লাহর নবী বলেন, ওমর তুমি একটু থামো, লম্বা কাহিনীর দিকে যাওয়ার আমার সময় নেই। আল্লাহর নবী বলে, দেখি ওরা কি জন্য আসছে, কি বলতে চায়। আবু সুফিয়ান জানে না, আবু জাহেলের কাছে প্রশ্ন করলেন, বলো কি জন্য আসছো? আবু সুফিয়ান বলে, আবু জাহাল কি জন্য, কি প্রশ্ন করবো বলো। এবার আবু জাহেল বলে, আবু সুফিয়ান, মুহাম্মদ রে জিজ্ঞেস করো, মুহাম্মদ কি আসলেই বাইতুল মুকাদ্দাস গেছে কি না। এবার জিগায়, মুহাম্মদ তুমি কি গেছো? বলে অবশ্যই, কেন যাব না। এই কথা বলার পর এবার বলে, কি জিগাবো? বলে জিগাও। বলে জিগাবো কি জিগাবো? বলে জিগাও যে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা। এই কথা আবু সুফিয়ান জিগাইল, মুহাম্মদ বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? আল্লাহ
আল্লাহর নবী চুপ হয়ে গেল। আবু বকর দৌড়ে যে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা আপনি কি জানেন? আল্লাহর নবী বলেন, না আমি তো জানি না। আবু বকর কয়, ধরা মনে হয় এইবার খাইছি। ও মুসলমান, আমার নবীকে বেজার হইতে দিবেন না কখনো। কে জোরে খান, আল্লাহ বেজার হইতে দেবেন না, মুখ মলিন হইতে দেবেন না। আবু জেহেলের অভ্যাস ভালো না, আবু জেহেল খালি খোসেই। কেমনি আর এই এলাকায় দিয়ে তাড়াবো? এই আবু জেহেল মার্কা কিছু মানুষ, কিছু মুসল্লি আমাকে দেশে আসে না নাই? হুজুর দেখলেই খালি খোসে। দেখবে দেখবে উরি আল্লাহ, ওই দেখ 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 হুজুরে আডে কেমন দেখছো, উরি আল্লাহ আডার স্টাইল দেখ কোন বাড়িতে নি খাইয়েছে, পেট খান দেখতে কি করিস, কি কয় না, মানে ওর জলে হুজুরের পেট দেখলো ওর জলে। তোর বাড়ি খাইছে, ও জীবনে খাওয়ায় নাই হুজুর, ওর জলে খাবে। এরপর আবার হুজুরের ডাকবে, হুজুর এদিকে আসেন, আবার একটু সিট মুছিয়াও দেয়, হুজুর এখানে বসেন। হুজুরে বইছে, হ্যাঁ আর কোনো কথা নাই। আর প্রথম কথাটাই ওই জিনিসটা শুরু হয়েছে, হুজুর খান তো পরের বাড়ি, টেড্ডা তো বান্না স্যাড্ডা কত পেট খান তো বানাইছেন, মাশাল্লাহ। তোর কি হুজুরের পেট হয়েছে, তোর সমস্যা কি? তোর পেটে তো বড় খাইয়ে কথাই তো হুজুরের মানুষের বাড়ি খায় না, হুজুরের রেজেক রাখছে আল্লাহ হয়নি, তোরে তো মানুষের জোতাই দেও ফিরায় না, কি কথা কর না, ঠিক না? হুজুরের নেয় খাওয়ায়, আবার পকেট ভরে হাদিয়াও দিয়ে দেয়, দোয়াও চায়, তোরে তো নেয় না। হুজুরের কোনো কিছু আর ভালো লাগে না। হুজুরের টাকা পয়সা, হুজুরের টাকা নিয়ে কি করে, আকাম করে? হুজুরের টাকা নিয়ে করে নাকি? এই যে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেয়, চাই করে কি করে? এই যে মাদ্রাসা করে, এই মাদ্রাসা করে, আমার মতন এরকম ছাত্র তৈরি করে। এই দেশ বিদেশ দেখেন, এই আপনাদের 10 টাকা 20 টাকা 50 টাকা 10,000 500 1000 1 লাখ এরকম টাকা